চিকেন নানবান তার পাশাপাশি সিচুয়ান ফ্রাইড রাইস এইরকম জাপানি খাবার বিক্রি করে এমন একটা রেস্টুরেন্টের খোঁজ আজকে আপনাদের দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে সুশিওলজি। তার আগে আমি সাজগোজ বা সিচুয়ান গার্ডেনের অপোজিটে অবস্থিত শামস কিচেন নামে একটা ছোট্ট রেস্টুরেন্টকে একটু শাউট আউট দিতে চাচ্ছি। এটা ওয়ারির সিচুয়ান গার্ডেন চাইনিজ রেস্টুরেন্ট যেটা আছে তার অপোজিটে অবস্থিত। দোকানটি ছোট, আপনারা পজ করে কিন্তু এদের যে ডোসার প্রাইসগুলো আছে দেখে নিতে পারেন। ডোসার মেকিংটাও হালকা আপনারা দেখে নিতে পারেন। আমাদের সামনে গরম গরম ডোসা বানানো হচ্ছিল, তার পাশাপাশি ওদের কিন্তু খিচুড়ি বিক্রি করে, লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়িতে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, বিফ, চিকেন, ডিম, ভর্তা দিয়ে খিচুড়ি, হ্যাঁ, শুটকির ভর্তা, ধনিয়া ভর্তা, অনেক ধরনের। সো আপনারা পজ করে কিন্তু সেগুলো দেখতে পারেন। এটা হচ্ছে ভেতরের অবস্থা। আমি ভেতরে যদি গরম হয় অনেক তাহলে এখানে খেয়ে আপনারা আরাম পাবেন না। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল ভীষণ গরম, সেজন্য আমরা খিচুড়িটা আর ট্রাই করতেই পারিনি, কারণ অস্বাভাবিক গরম ছিল সেদিন। তবে এখন যে ভিডিও আমি ছাড়বো বা আপলোড করব, তার পাশাপাশি আমি বুঝতে পারছি যে এখন বৃষ্টি খুব বেশি পড়ছে। এই জন্য আমি মনে করি এখানের যে লেটকা খিচুড়ি আছে, এখানে আপনারা আশেপাশে আসলে বা এই সাইডে আসলে এখানে এসে ট্রাই করতে পারেন। ডোসা মেকিং করা হচ্ছিল। ডোসার যে প্রাইস রাখা হচ্ছে 80 টাকা করে থেকে 100 টাকা, মোটামুটি এরকম রেঞ্জের প্রাইস। আমার কাছে সেটা অনেকটা জাস্টিফাইড লেগেছে, কারণ আমরা বিভিন্ন অন্যান্য জায়গায় ডোসা খেলে অনেক এক্সপেন্সিভ হয়। এরপর আসি মেইন যে জায়গা, সুশিওলজি। সোশিওলজি রেস্টুরেন্টের ভেতরে আপনারা যদি যান তাহলে এইখানে কোল্ড স্টেশন দেখতে পাবেন, যেখানে সুশি বানানো হচ্ছিল, কাঁচা মাছ দেখতে পাচ্ছিলাম আমরা। তার পাশাপাশি কিছু জিনিস, ওদের যে ইন্টেরিয়র ডিজাইন আপনার কাছে মনে হবে হ্যাঁ জাপানের মতোই অনেকটা। আমরা জাপান বলতে যেরকম বুঝি অনেকটা সেরকম। অথেন্টিক জাপানে তো আর পৌঁছে যাবেন না, তবে জাপানের অনেক কিছু এখানে আছে। এই যে একটা মোটকা বিড়াল বসে বসে সুশি মাছ খাচ্ছে। আপনারাও যদি সুশি পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনাদের অবশ্যই পছন্দ হবে আমার মনে হয়। সুশিওলজির এখানে এসে আমরা ওদের প্রথমে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সেকেন্ড জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে মেনু। মেনু কেন ভালো লাগে তার একটা কারণ হচ্ছে মেনুতে অনেক অনেক ভ্যারাইটিস ছিল, জাপানিজ ফুড দিয়ে ভরপুর ছিল। যেই জিনিসটা আমার কাছে ডিফারেন্ট লাগে, আপনারা যদি জাপানিজ ফুড পছন্দ করেন তাহলে আপনারা জানেন যে জাপানিজ ফুডে অনেক ধরনের ভ্যারাইটিস থাকে। আর আমরা এইখানে যদি আসি তাহলে এখানে অনেক ধরনের ভ্যারাইটিস পাচ্ছি। ফ্রাইড আইটেম আছে, তারপর হচ্ছে স্যুপ আইটেম আছে, ফ্রাইড রাইস আইটেম আছে, সি ফুড আইটেম আছে, তাছাড়া অনেক অনেক ধরনের ভ্যারাইটিস যেগুলো নাম বলে শেষ করা যাবে না। তবে আমি আপনাদের জন্য সম্পূর্ণ মেনুটাই একটা নজরে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটা পজ করে প্রত্যেকটা জিনিসের প্রাইস এবং দাম এবং নাম সব কিছুই দেখে নিতে পারছেন। আচ্ছা, যাই হোক, এর পাশাপাশি আরেকটা জিনিস বলা বাহুল্য, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওদের ফুড অথেন্টিক জাপানিজ কিনা। তারা তো বলছে অথেন্টিক জাপানিজ, কিন্তু এই জিনিসটা ভেরিফিকেশন আপনারাই আমাদেরকে দিতে পারবেন, কারণ অথেন্টিক জাপানিজ ফুড বলতে যে জিনিসটা বোঝানো হয় সেসব রেস্টুরেন্টে খাবার কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। যাই হোক, আমরা নিয়েছিলাম চিকেন নানবান। এটা হচ্ছে ফ্রাইড চিকেনের উপর একটা ধরনের সস দিয়ে দেয়। আর একটা জিনিস যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সিজুয়ান ফ্রাইড রাইস। আমরা কিমচি ফ্রাইড রাইস নিতে চেয়েছিলাম, তবে কিমচি নাকি স্টক আউট। তখন তারা বলল যে এখন স্টকে নেই, কিন্তু পরবর্তীতে থাকবে, যার কারণে সিচুয়ান ফ্রাইড রাইসটা নেওয়া। ফ্রাইড রাইসটা কিন্তু খুবই স্পাইসি ছিল, ঝরঝরে ছিল, খেতে খারাপ না, খেতে ভালোই লাগছিল। তবে আই থিঙ্ক এটার সাথে কোনো ধরনের গ্রেভি নিয়ে যদি খেতাম তাহলে আমার কাছে জিনিসটা আর একটু বেশি টেস্টি লাগতো। এর পাশাপাশি আমরা ট্রাই করেছিলাম চিকেন নানবান, 4 পিস চিকেন ফ্রাই দিয়ে দেওয়া হয়েছিল, তার উপরে একটা স্পেশাল সস যার উপরে সেসেমি সিডস দিয়ে দেওয়া হয়েছিল। গরম গরম চিকেন, একদম মুখটা পুড়ে যাচ্ছিল সত্যি বলতে। তবে খেতে কিন্তু দারুণ, ক্রিস্পি ছিল, জুসি ছিল, তার উপরে একটা ডিফারেন্ট কাইন্ড অফ সস যেটা কিছুটা টক টক, আমার কাছে মেয়োনিজের মতোই অনেকটা লেগেছে। তবে এটাই নাকি চিকেন নানবানের স্পেশালিটি, যে ফ্রাইড চিকেনের ওপর সস দিয়ে দেওয়া হয়। আপনাদের কোনটা বেশি পছন্দ জাপানিজ ফুডের মধ্যে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওতে একটু লাইক এবং চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো করে দিন। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।